উচ্চ মাধ্যমিক প্রস্তুতি টেস্ট পরীক্ষা তোমাদের হবে, অর্থাৎ প্রস্তুতির জন্য টেস্ট পরীক্ষা হবে আর কয়েকটা দিনের মধ্যেই। তো একটা প্রশ্ন দিলাম, সেটাকে মাথায় রেখে, অর্থাৎ এইচএস 2025 টেস্ট পরীক্ষা 2024কে মাথায় রেখে দেখো এই প্রশ্নটার মধ্যে তুমি কতটা পার্সেন্টেজ প্রস্তুত হয়েছ। নিজে নিজে অনুমান করতে পারবে এই প্রশ্নগুলোর উত্তর তুমি করতে পারছো কিনা। তাহলে আমরা উত্তর সহ আলোচনা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। ভূমিরূপবিদ্যায় গ্রেড শব্দটিকে প্রথম ব্যবহার করেন অবশ্যই এটা হচ্ছে গিলবার্ট। দুটি গ্রাইকে মধ্যবর্তী উঁচু ভূমিরূপ, মানে এই একটা গ্রাইক এই একটা গ্রাইক, এদের মাঝখানটা, আবার অনেক সময় এটাও হয়, অর্থাৎ এই অংশটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্লিন্ট। অনেকগুলো পাশাপাশি হলে কিন্তু ক্লিন্টস হবে। নরওয়ে এবং সুইডেনের উপকূল কি ধরনের উপকূল? এটা হচ্ছে উত্তর ফিয়র্ড উপকূল। গতিশীল ভারসাম্য তত্ত্বের প্রবক্তা জেটি হ্যাক। মালভূমির খাড়া প্রান্তভাগে কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে? এই চারটের মধ্যে উঠবে সমান্তরাল জলনির্গম প্রণালী। মালভূমির খাড়া প্রান্তভাগে পরপর যে সমান্তরাল জলনির্গম প্রণালীগুলো গড়ে উঠবে। মৃত্তিকা বিজ্ঞানের জনক, এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট সেকশনে দিও। আমি বলছি সিমলাপাল বাঁকুড়া থেকে। তুমি কোথা থেকে বলছো? চারনদী মৃত্তিকা দেখা যায় এই চারটে অপশনের মধ্যে অবশ্যই নাতিশীতোষ্ণ অঞ্চলে। এল নিনো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায় কোথায়? না পেরু ইকুয়েডর উপকূলে। চিলি লিখলেও কোনো প্রবলেম নেই। মৌসুমি বায়ু এক ধরনের, এই যে চার রকমের বায়ু প্রবাহ রয়েছে তার মধ্যে মৌসুমি বায়ু হচ্ছে সাময়িক বায়ু, অর্থাৎ সময় বিশেষে প্রবাহিত হয়। মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয় ওজোন স্তর সংরক্ষণের জন্য। আমি উত্তর বলার আগে নিশ্চয়ই উত্তর তোমাদের হয়ে যাচ্ছে, এটা তো উত্তর লেখাই আছে। রেড ডেটা বুক প্রশ্নটা পড়ে নাও। 12 নম্বরে একটি প্রাকৃতিক বিপর্যয়, এই চারটের মধ্যে অবশ্যই ভূমিকম্প। প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত শ্রমিক গোষ্ঠী, যেহেতু রোদে পুড়ে জলে ভিজে গায়ে গতরে খেটে কাজ করে, তাই এরা হচ্ছে লাল পোশাক শ্রমজীবী। শ্রীলঙ্কার শ্রেষ্ঠ ফসল, অর্থনৈতিক ফসল, এটাও তুমি উত্তরটা কমেন্টে দেবে। দুটো প্রশ্ন দিলাম, দুটো প্রশ্নের অ্যান্সারে আশা করি পারবে তোমরা, সেরকমই প্রস্তুত নিশ্চয়ই। ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়েছিল? না উত্তর হচ্ছে শ্রীরামপুরে। জাপানের ম্যানচেস্টার বলা হয় ওসাকাকে। পর্যটন যে প্রকারের অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হল মাধ্যমিক ক্ষেত্র, না পরিষেবা ক্ষেত্র। এরপরে এয়ার ইন্ডিয়ার সদর দপ্তর অবশ্যই দিল্লি বা নতুন দিল্লি। এরপরে 19 নম্বর, ভারতের পরিযান অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরণ সব থেকে বেশি, সর্বাধিক ঘটে অবশ্যই গ্রাম থেকে শহরে। জনসংখ্যা পিরামিডে ভূমি প্রশস্ত, অর্থাৎ ভূমি প্রশস্ত, শীর্ষদেশ তীক্ষ্ণ, এমনটা হলে কিসের ইঙ্গিত দেয়? এমনটা হলে অবশ্যই অনুন্নত অর্থনীতির ইঙ্গিত দেয়। অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক মোট অভ্যন্তরীণ উৎপাদন। কতগুলো তাহলে তোমরা পারলে এই 21টির মধ্যে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে স্যার আমি 21টির 21টি বা 21টির 19টি পারলাম। নেক্সট, এরপরে এখানে 14টি প্রশ্ন থাকবে, 21, 14, 35, এখানে কিন্তু কতগুলো বেশি প্রশ্ন থাকবে। তবে তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের অ্যান্সারই করবে। একুইফার কাকে বলে? প্রান্ত প্রবাল প্রাচীরের সংজ্ঞা নির্দেশ করো।
নদীগ্রাস কাকে বলে? ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো? বিপরা নদী কাকে বলে? ডোরিক ক্রাস্ট কি? এলুভিয়েশন বা অথবা ভৌত শুষ্ক মৃত্তিকা কাকে বলে? জিওস্ট্রফিক বায়ু কাকে বলে? জীববৈচিত্র্যের উষ্মা কেন্দ্র কাকে বলে? মানে কি কি শর্ত থাকলে পরে উষ্মা কেন্দ্র বলা যাবে? জরায়ু অঙ্কুরোদ্গম কাকে বলে? নিশ্চয়ই জানো যে সুন্দরবনের গাছে ফল অবস্থায় বীজে অঙ্কুরোদ্গম হয়, দুটো পাতা পর্যন্ত বেরিয়ে যায়, তারপরে মাটিতে পড়ে, সেটা হচ্ছে জরায়ু অঙ্কুরোদ্গম। হড়পাবান, হঠাৎ করে বন্যা সৃষ্টি। ভরণ পোষণীয় কৃষি বলতে কি বোঝানো? ফ্লোরিকালচার কাকে বলে? না সারা বছর এবং মরশুমি ফুল চাষ। অনুসারী শিল্প কোনো একটি বৃহৎ শিল্পকে অনুসরণ করে গড়ে ওঠা শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্প। কিন্তু লিখো না মোটর গাড়ি। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত? আমাকে জানাবে এটা। তাহলে 3টে প্রশ্ন দিলাম। পৃথিবীর দীর্ঘতম খালপথ কি হবে? সুয়েজ না পানামা না অন্য কিছু বলবে? ভারতের মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কত? মেগাসিটির কত? 1, 10, 50 লক্ষ? তুমি একটু বলবে আমাকে। শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝায়? না যেখানে জনসংখ্যা খুব একটা বাড়ছে না বা খুব একটা কমছে না, অর্থাৎ মৃত্যু হার, জন্মহার, অভিবাসন হার এবং প্রবাসন হার প্রায় সমান, তখন তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শিল্পের জন্য বা বৈদ্যুতিন শিল্পের জন্য, বৈদ্যুতিক নয়, ছত্তিশগড়ে একটি কয়লা উৎপাদক অঞ্চলের নাম লেখো। এরপর বিষয়ভিত্তিক ও বর্ণনামূলক প্রশ্ন। এখানে 7×5 = 35। তরঙ্গ কর্তৃত্ব মঞ্চ, ব্লোহোল, স্বাভাবিক খিলান কিভাবে গড়ে ওঠে তা উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা করো। জল নির্গম প্রণালী বলতে কি বোঝো? মরুক্ষয়চক্রের 2টি পর্যায়ের ভূমিরূপের বৈশিষ্ট্য আলোচনা করো। আদর্শ মৃত্তিকা পরিলেখের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে এখানে 3-এর এতে 2টো প্রশ্ন, তুমি যে কোনো একটা প্রশ্নের অ্যান্সার দেবে। তারপরে অংশে 2টো প্রশ্ন 3-এর বিতে উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ গণ্যমাত্রার জীবনচক্র আলোচনা করো। পার্থক্য লেখা দুর্যোগ বিপর্যয়। অথবা স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব, অর্থাৎ কিছুটা উষ্ণতার প্রভাব, কিছুটা বৃষ্টিপাতের প্রভাব, এই 2টো প্রভাবকে মিলিয়ে লিখতে হবে। জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। কেন আমরা জীববৈচিত্র্যকে সংরক্ষণ করব, তার মূল কারণ কি, আমরা কি কি হেল্প পেয়ে থাকি, সেটা লিখতে হবে। দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কি কি? ব্যাপক কৃষি প্রধানত বাণিজ্য ভিত্তিক বা রপ্তানি নির্ভর কেন? শস্য প্রগাঢ়তার সংজ্ঞা দাও। এই প্রশ্নের অ্যান্সারটি করে দেওয়া আছে, ডেসক্রিপশন থেকে দেখে নেবে। যদি তুমি চাও আমি তোমাকে লিঙ্ক দিয়ে দেবো। পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। আইসোডোপেন কি? বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। কাম্য জনসংখ্যা কাকে বলে? ভারতের নগরায়নের সমস্যাগুলি বলতে 2টি সমস্যা ডিসকাস করবে, আলোচনা, পয়েন্ট লিখে দেওয়া নয়। শেষ প্রশ্ন, হলদিয়া শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। ক্ষুদ্র ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে তফাৎ লেখো। MCQ SAQর জন্য ডেসক্রিপশনে লিঙ্ক থাকলেও দেখে নেবে। সকলকে ধন্যবাদ। এতক্ষণ সঙ্গে থাক।